নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। বাঙালি মানে কিন্তু ভর্তার নামটা আসেই আছে, কারণ বাঙালিদের প্রথম পাতে যে কোনো ধরনের ভর্তা কিংবা ভাজা একটা লাগেই লাগে। অনেক রকম ভর্তার মধ্যে একটা অন্যতম হলো এই চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে এক থালা ভাত শেষ হয়ে যায়। আমার অনেক বন্ধুই হয়তো ভাবছেন যে চিংড়ি মাছের ভর্তা এটা এমন কি নতুন, কারণ অনেক বন্ধুই আছেন এই চিংড়ি মাছের ভর্তা বানাতে পারে, কিন্তু আবার এরকম অনেক বন্ধু আছেন যারা এই চিংড়ি মাছের ভর্তা বানাতে পারেন না। আজকের রেসিপিটা সেই সকল বন্ধুদের জন্য যেসব বন্ধুরা চিংড়ি মাছের ভর্তা বানাতে পারেন না, কিংবা যেসব বন্ধুরা চিংড়ি মাছের ভর্তা বানাতে পারেন তাদের জন্য। কেননা আজকে আমি দেখাবো যে আমি কীভাবে চিংড়ি মাছের ভর্তা বানাই। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য এখানে 200 গ্রাম ছোট চিংড়ি মাছ নোংরাগুলো পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজের চিংড়িও নিতে পারেন, কিন্তু চিংড়ি মাছের ভর্তার জন্য এই চিংড়িগুলোই কিন্তু সবথেকে ভালো। এবার অন্যদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিংড়ি মাছ ভাজার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, তাই বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার তেলটা গরম হয়ে যেতে তাতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব, কিন্তু তার আগে তাতে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিলেই চলবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার নুন হলুদটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছটার সাথে মিশিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভাজলেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে, কেননা চিংড়ি মাছ খুবই নরম হয়ে থাকে, বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন আমার বেশ মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছটা সাইডে একটা প্লেটে আমি তুলে রেখে দেবো। এবার ওই কড়াইতে আমি আরও 1 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই আমি তাতে দিয়ে দিচ্ছি 2টো লাল শুকনো লঙ্কা ভেজে রাখার জন্য। আপনারা ভর্তায় যেরকম ঝাল পছন্দ করবেন সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা দিতে পারেন। আমি এখানে 2টোই লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কাগুলো দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিলাম। দিয়ে বাকি যেই তেলটা আছে তাতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি প্রায় 1 মিনিটের মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি পেঁয়াজটা ভেজে নেব। এবার পেঁয়াজটা 1 মিনিট ভেজে নিয়ে এতে আমি রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে 3টে রসুনকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। আবারও বলে রাখি, যতটা ঝাল পছন্দ করবেন সেই হিসাবেই কিন্তু লঙ্কা ব্যবহার করবেন। এবার পেঁয়াজ রসুনটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। বেশি লাল বা বাদামি করে ভাজার প্রয়োজন নেই, মানে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কিংবা হালকা একটা বাদামি কালার আসে ততক্ষণ পর্যন্ত ভাজলেই হবে। এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবার পর এতে আমি অ্যাড করে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করে ভাজার দরকার নেই, 30 থেকে 40 সেকেন্ডের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমাদের সব কিছু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে সাইডে একটা প্লেটে এই পেঁয়াজগুলো তুলে রেখে দেবো। দিয়ে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে অপেক্ষা করব। আমাদের যখন পেঁয়াজ আর রসুনের ভাজাটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর এতে আমি আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনের যে মশলাটা ছিল সেটা। এবার এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। বলে রাখি এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই, শুকনোই পেস্ট করতে হবে। আপনারা চাইলে শিলবাটারও ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের
চিংড়ি মাছের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি পরিবেশনও করে দিয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই এইভাবে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে দেখবেন, এক থালা ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে, বুঝতেও পারবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।